যেটা আমার নিয়ে অপপ্রচার চালাচ্ছে যে আমি নাকি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করতেছি, আধিপত্য বিস্তার করতেছি, এই রকম অপপ্রচার চালাচ্ছে। এই জন্য আমি সংবাদ সম্মেলন ডাকছি। এখন বিষয়টা হলো তুচ্ছ একটা ঘটনা নিয়ে নিয়ে ঘটনা। এই এলাকায় রাজাপুরের একটা ছেলে নিয়ে আসে অবৈধভাবে গ্রামের ভিতরে কাঁচা রাস্তার ধারে অনৈতিক কার্যক্রম করে। গ্রামবাসী যায় ওইগুলো ওদের খেদা দেয়, দেওয়ার পরে ওই এলাকার লোক এসে আমাদের এলাকার ছেলেপেলেদের মারার জন্য আসে। পরে আমি আমার বন্ধু গোলাম মোস্তফাকে ফোন দেই যে তোর চাচতে ভাই মারার জন্য আসছে, আমরা এটা নিয়ে বসবো। তো ও আমাকে বললো যে স্টেশনে আস। তা আমি বললাম সবাই লোক, এত লোকজন আসার দরকার নাই, শুধু তুই আর তোর চাচতে ভাই থাকবে, আর আমি থাকবো, আর লোক 2-1 থাকবে। এই তো আমি গেছিল সরল মনে। স্টেশন এখান থেকে এলো ½ কিলো ফাঁকে হয়। তাই আমি ½ কিলো যা আসারে বসছি, গোলাম মোস্তফাকে ফোন দিয়ে কয়ে ভয় আসছি। এখন কিছুক্ষণ পরে দেখি যে ওর 15-20 জন লোক নিয়ে আসছে। এই 2-1 কথা তর্ক বিতর্ক শুরু হয়েছে। হওয়ার পরে ওরা লাইট কারেন্ট চলে যায় অথবা কেউ বলে যে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই সময় বিভিন্ন দেশীয় অস্ত্র, চাপাটি, চাইনিজ কুড়িল, লাঠি সোটা নিয়ে আমার উপরে হামলে পড়ে। তো আমার সাথে আমার বড় ভাই ছিল, আমার ভাতিজা ছিল। তো আমাকে সেভ করে, আমি যখন পিছে সেভ হয়ে আসি, পরে আমার সহযোদ্ধারা খবর পায়, স্টেশনে যায়। স্টেশনে গ্রামবাসী যায় আমাকে রক্ষা করে নিয়ে আসার পরে কে বা কারা গিলাসটা ভাঙেছে। এখন আমি যেটা বলতেছি যে অনেক লোক ছিল, এখন আমাদের লোকও ভাঙতে পারে, ওদের লোকও ভাঙতে পারে। এখন সাধারণ একটা গ্লাস ভাঙছে, সেই গ্লাসটা ভাঙা কেন্দ্র করে বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করতেছে। এটা দলের জন্য খুব আমার বিএনপি প্রিয় সংগঠন। আমি কৃষক দল অনেকদিন করেছি, আমি হাসান জাবিদ তুহিনবার সাথে অনেক প্রোগ্রাম করেছি। আমি অনেক নির্যাতিত, আমি 15-16 বছর আমি ঘরে থাকতে পারিনি। আমি এই 5ই আগস্টের পরে আমি দেশে আসি বসছি, আমি সংগঠন সাজাচ্ছি। সেটা আমার গোলাম মোস্তফার সহ্য হচ্ছে না। সে বিএনপির নাম ভাঙায় বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। তার ব্যবসার উৎসটা কি, এগুলো আপনার প্রশাসনকে আমি বলবো যে আপনারা খোঁজ নিয়ে দেখবেন। রেল লাইনের পাশে একটা টেবিল আর একটা 2-3টে চেয়ার নিয়ে বসে থাকি, কি কারো সংসার চলে কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আর দ্বিতীয় কথা, এটা অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র নিয়ে সাধারণ বিষয় নিয়ে এত দূর গড়াচ্ছে। স্টেশন মাস্টারকে চাপ দিয়ে নিয়ে যায় যে ওর নামে মামলা করা লাগবে, তার দিয়ে যাই হোক আমার নামে করছে, সাধারণ ডায়েরি করছে। স্টেশন মাস্টারকে বলছি ভাই আমার উপরে যদি দোষ যদি চাপানি হয় সাধারণ বিষয়, এই বিষয়টা এত দূরে নেওয়ার দরকার নেই। আমি যেভাবে হোক আমি এটা আমার যারা নেতৃবৃন্দ আছে, রাজাপুরের এদের নেতৃবৃন্দ আছে, রাজাপুরের যে গোলাম মোস্তফা, রাজাপুরের লোকজন দেখতেছেন, আমি যদি বলি যে আমার এলাকার লোকজন যদি দোষী হয়, আমি যদি দোষী হয়, একটা গিলাসই তো আমি লাগাইয়া দেওয়ার কথাও বলেছি। এই জিনিসটা নিয়ে এত দূরে যাওয়ার কথা না। কিন্তু আমার নেতা তারেক জিয়া বলেছে যে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসার কোনো জায়গা নাই দলে। আমি আমার নেতা হাসান জাবিদ তুহিনের কাছেও আমি এটা পৌঁছায় দিয়েছি যে এই গোলাম মোস্তফা অনেক এর আগেও পুকুর দখল করছিল। এই পুকুর দখল করা কেন্দ্র করে আমি একবার বাধা দিয়েছিলাম যে এটা করা যাবে না, বিএনপির জন্য ক্ষতিকর, এইগুলো করলে বিএনপির জন্য ক্ষতি হবে। সেটার থেকেই আস্তে আস্তে মূলত এই সূত্র, এই ক্ষোভ পুষি রাখে হঠাৎ করে অতর্কিত ভাবে আমার উপরে অনেক লাঠিসোঁটা, চাইনিজ কুরিয়াল, চাপাতি নিয়ে হামলা চালায়। আমি একটা থানায় অভিযোগ দায়ের করেছি, 10 জনের নামে, আরো অনেকেই ছিল। সেই 10 জন একটা লোক বিএনপির না, সব আমলিক পরিবারের, আর ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া এইসব ছেলে পেলে দিয়ে আমার উপরে হামলা চালাইছে। আমি সাংবাদিক ভাইদের কাছে বলবো, সত্য ঘটনাটা আপনারা তুলে নিয়ে আসছেন, এটাই আপনার কাছে অনেক ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।